বাংলাদেশ 2024 গণ অভ্যুত্থানের এইসব এলাকা এইসব অঞ্চলে আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে। তখন থেকে আজ পর্যন্ত বৈষম্য করা হচ্ছে। আমাদের একটা ভালো বিশ্ববিদ্যালয় নাই এখানে। আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের সংস্কৃতি আমাদেরই না। এইসব বৈষম্যের বিরুদ্ধে আমরা করজোর দাবি জানাচ্ছি। এইসব বৈষম্য নিরসন তারা অতি শিগগির এইসব বৈষম্য নিরসন করে। আমরা এর মত পুষ্ট যারা আছে তাদেরকে দেখতে পাচ্ছি। এটা আমাদের এই যে প্রধান আন্দোলন ছিল, এটা শুধু আমাদের চাকরির আন্দোলন ছিল না। 1 2 3 4 ফারুকি গদি স্যার কিছুকে বন্ধ করে ঘোষণা করব, কারণ আমরা এই উত্তরবঙ্গে কোনো বৈষম্য চাই না। শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, ক্রিয়া এবং পরিবহন এবং অন্যান্য খাতে উত্তরবঙ্গকে বিভিন্নভাবে পিছিয়ে রাখা হয়েছে। বিশেষ করে গণ অভ্যুত্থান প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ ভাই, সেই আবু সাইদ ভাইয়ের রক্ত রঞ্জিত প্রথম শহীদ এবং তার মাধ্যমে আন্দোলন শুরু হয়। তো সেই উত্তরাঞ্চলের মাধ্যমে আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনে সরকার ফ্যাসিস্ট পতন হয়, সেই ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে আজকে সরকার গঠন হয়। আমার কাছে কথা এই একটাই যে ফ্যাসিস্ট সরকার যার উত্তরাঞ্চলের মাধ্যমে যাদের মাধ্যমে পতন হইল তাদেরকে রেখে তারা উপদেষ্টা পরিষদে কিভাবে সরকার গঠন করতে পারে। আমাদের উপদেষ্টা পরিষদে আমরা অনতিবিলম্বে উত্তরাঞ্চল থেকে 2টি বিভাগ থেকে 2জন 4জন উপদেষ্টা লাগে। তাহলে যখন আমরা এই দেশ গড়ার জন্য যখন আমরা উপদেষ্টা বাছাই করি তখন যেন আমাদের উত্তরবঙ্গ থেকে কোনো উপদেষ্টা থাকবে না। আমরা অনতিবিলম্বে উত্তরবঙ্গ থেকে 4জন যে উপদেষ্টার দাবি করা হচ্ছে, এই দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে আমরা এই উত্তরবঙ্গের প্রবেশদ্বার পলাশবাড়িতে কোনো যান চলাচল করতে দেব না। আমরা এখান থেকে বলে দিতে চাই, বিগত দিনে যারা দেশ পরিচালনা করেছেন তাদের অধিকাংশ সন্তান আমাদের উত্তরবঙ্গের। আমরা সহজ সরল কিন্তু বোকা নই। আমরা ধৈর্য ধারণ করতে পারি, আমরা সহজ সরল। আপনারা জানেন, সবাই জানেন আমরা উত্তরবঙ্গের মানুষ সহজ সরল, কিন্তু আমাদেরকে বোকা ভাবিয়েন না। যদি আপনারা আমাদেরকে বোকা ভাবেন তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করতেছেন। আমাদের যে প্রাণের দাবি সেটি হচ্ছে আমাদের উত্তরবঙ্গের 2টি বিভাগ রাজশাহী এবং রংপুর 2টি বিভাগ থেকে 4জন উপদেষ্টা নিয়োগ দিতে হবে। এবং আওয়ামী লীগের যে দোসর ফ্যাসিস্ট সরকারের সহযোদ্ধা ফারুকি সাহেবকে আপনারা যে উপদেষ্টা প্যানেলে বসিয়েছেন, তাকে আজকে 24 ঘন্টার মধ্যে, এখন থেকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। যদি আপনারা বলেন এটি সময়ের ব্যাপার, এটি অনেক দিন সময় লাগবে, অনেক কাজ আছে, সিস্টেম ওয়াইজ কাজ করতে হবে, তাহলে আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা একদিনের ভিতরে যেভাবে উপদেষ্টা বসিয়েছেন ঠিক তেমনি ভাবে একদিনের মধ্যেই তাকে ওখান থেকে সরিয়ে ফেলতে হবে। যদি আমাদের এই দাবি আপনারা না মানেন তাহলে এখন থেকে 24 ঘন্টা পর উত্তর অঞ্চলকে বাংলাদেশের সমস্ত জায়গা থেকে আলাদা করে দিব এবং উত্তরবঙ্গের যে 7টি জেলা আছে সেই জেলাকে ঢাকার সাথে যোগাযোগ বিচ্ছেদ করে দিব। আমরা পলাশবাড়িতে ব্যারিকেড দিয়ে দিব এবং উত্তরবঙ্গে যে অফিস আদালত সরকারি প্রতিষ্ঠান আছে সব অফিস আদালত আমরা বয়কট করব এবং